নমস্কার, আপনাদের সবাইকে পাপিয়ার হেসেলে সাদর আমন্ত্রণ। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আজকে আবার একটি নতুনত্ব রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের সামনে। আশা করছি রেসিপিটি পছন্দ হবে। তো চলুন শুরু করা যাক। প্রথমে এখানে আমি সর্ষের তেল বসিয়ে দিয়েছি। সর্ষের তেলটাকে গরম করে নিয়েছি। নেবার পরে এখানে লবণ হলুদ মাখিয়ে রাখা কাতলা মাছের পেটি আর গাদার পিস নিয়েছি, সেগুলোকে দিয়ে দিলাম। দিয়ে উল্টে পাল্টে বেশ লাল লাল করে এটাকে ভেজে আমি উঠিয়ে নেব। দেখুন ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি উঠিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দেব হাফ টিস্পুন মতন কালো জিরে, আর এখানে দিয়ে দিচ্ছি একটি মাঝারি সাইজের পেঁয়াজ, সেটাকে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে এবার বেশ ভালো করে আমি একটুখানি ভেজে নেব। একটুখানি কালার চলে আসবে, ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে। ভাজা হয়ে গেছে। এই মুহূর্তে আমি এখানে অ্যাড করে দিচ্ছি 2 টিস্পুন মতন পোস্ত বাটা। পোস্তর সঙ্গে আমি একটু চার মগজও বেটে নিয়েছিলাম, সেটাকে দিয়ে দিলাম। দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। আর এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু লাল লঙ্কা, শুকনো লঙ্কার গুঁড়ো বাটা, গুঁড়ো না বাটা, এটাকে দিয়ে দিলাম। দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি যেন লঙ্কা বাটা আর পোস্ত বাটাটা, চার মগজ বাটা, সেটাকে ভালোভাবে কষিয়ে নেওয়া যায়। যে দেখুন মশলা থেকে তেল ছেড়েও দিয়েছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ ও হলুদ। যেহেতু পোস্ত আপনারা চাইলে হলুদটা স্কিপ করতে পারেন, তবে আমি কালারের জন্য হলুদটাকে দিয়েছি। দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন জল। আপনারা যতটা গ্রেভি রাখবেন সেই হিসেবে জল দেবেন। আবার মাছ দেওয়ার পরে এটা ভালো করে ফুটতে হবে, সেই হিসেবে জল দিয়ে নিতে হবে। তো আমি পরিমাণ মতন জল দিয়ে নিচ্ছি। এটাকে ভালো করে ফুটতে দেবো। আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন বন্ধুবান্ধব আত্মীয়দের মাঝে, আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। এই যে মাছগুলোকে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে মিনিট 5 থেকে 10 মতন আমি এটাকে ভালো করে ফুটিয়ে নেব। আর নামানোর আগে সামান্য একটুখানি সর্ষের তেল দিয়ে এটাকে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে কাতলা মাছের পোস্ত। কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই জানাতে ভুলবেন না। এই যে সর্ষের তেল দিলাম একটুখানি, দিয়ে এটাকে নামিয়ে গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করে নেব। সম্পূর্ণ ভিডিও দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ।